আমার জন্মদিনে আমার বান্ধবীরা আমাকে একটা সারপ্রাইজ গিফট দিল। একটা ছোটখাটো প্রোগ্রাম করলো। তো ২ বান্ধবী মিলে আমি প্রস্তুত ছিলাম না বিষয়টার জন্য। কিন্তু আমার খুব ভাল লাগছে ওদের এই সারপ্রাইজটা। যাই হোক একটু লেটে দিছে, তারপরও দিছে। জীবনের অনেক বড় একটা আনন্দ আমি ওদের কাছ থেকে পাইলাম। সত্যি বলতে জন্মদিনের এইভাবে সারপ্রাইজ একটা প্রোগ্রাম কখনোই হয় নাই। আমরা মাত্র ৩ জন ছিলাম কিন্তু আনন্দটা অনেক ছিল। এক আকাশ আনন্দ ছিল। তো যাই হোক ধন্যবাদ আমার বান্ধবীদের। আল্লাহ ওদের হায়াত দারাজ করুক। উম দোয়া করি এরকম আনন্দ যেন ভবিষ্যতেও আমাকে দিতে পারে। আমিও চেষ্টা করব ওদের জন্মদিনে এভাবে একটা আনন্দ দিতে। এই যে চুড়ি আনছে, একটা ড্রেস আনছে, ড্রেসের সাথে আবার চুড়ি ম্যাচিং করে ভালোই লাগছে। খুব ভালো লাগছে। কেকটাও ওরা নিয়ে আসছে। যাই হোক সবাই খুব আনন্দে ছিলাম। অনেককে মিস করছি। আসলে স্বল্পতার কারণে, সময়ের স্বল্পতার কারণে অনেককে ফোন দিতে পারি নাই। আরো বান্ধবীদের ফোন দেওয়া উচিত ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে দিতে পারি নাই। এই হচ্ছে আমরা ৩ জন। যাই হোক আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর এই গিফটের জন্য সত্যি আমি একদম প্রস্তুত ছিলাম না। আর এই কেক কাটা এটাও প্রস্তুত ছিলাম না। কেমন জানি আনইজি লাগতেছিল। যাই হোক কেক কাটলাম, ওদেরকে খাওয়াই দিলাম, ওরাও আমাকে খাওয়াই দিল। তারপরে তারপরে এই যে আমরা খাওয়া-দাওয়া করলাম ওইখানে। সরি খাবার নিয়ে আসছি কারণ ওই বান্ধবী যাবে আবার খুলনা, টিকিট কাটতে যাবে তার খুব তাড়া ছিল। এর জন্য ওখানে বসে আর খাই নাই। খাবার সাথে করে নিয়ে আসছি বাসায় খাইছি। তবে খুব ভাল লাগলো এই বিষয়গুলি। খাওয়ার কি স্টাইল! এই হচ্ছে আনন্দ। আনন্দের কোনো শেষ নাই। ওদের জন্য কিভাবে দোয়া করব তাও বুঝতে পারতেছি না। নামাজে দোয়া করে দিছি। আর মুখে আর কি বলবো ওদের ধন্যবাদ জানাইছি। আসলে গিফট অনেক দামি হইতে হবে বা অনেক ভালো কিছু হইতে হবে এমন কিন্তু কথা না। কথা হচ্ছে ছোট্ট একটা গিফট দিয়েও মানুষকে মানুষ খুশি করতে পারে। এক আকাশ সমান। হোক সেই গিফটটা কম দামি বা অর্ডিনারি, গিফট তো গিফট। গিফট আমার কাছে মনে হয় যে কেউ সারপ্রাইজ গিফট দিলে এর চেয়ে আনন্দ আর কিচ্ছুতে নাই। কেউ সারপ্রাইজ দিলে আমার খুব ভালো লাগে। তা আমি জন্মদিনের আগে আমার বান্ধবীদের বলতেছিলাম যে আমার সারপ্রাইজ পাইতে খুব ভাল লাগে। এটা আমি খুব পছন্দ করি। তাই ওরা এই আয়োজন করছে আমারে না জানাইয়া। আর সে যে লুকোচুরি কিভাবে করছে ওরা ২ জন তা বলার মতো না। আমার বান্ধবী কেক নিয়ে যখন উপরে উঠতেছিল তখন আমি আইসা বসে সে গাড়ির পিছনে গিয়ে লুকাইছি।